আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি ব্রোকলি দিয়ে চিকেন রেসিপি। তো আমার এই ব্রোকলি দিয়ে চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। খুবই অল্প উপকরণে আমি চিকেনটা রান্না করেছি। তো আমি কিভাবে চিকেনটা রান্না করলাম দেখতে থাকো। এখানে আমি আজকে তৈরি করব ব্রোকলি দিয়ে চিকেন রেসিপি। আমি ব্রোকলি দিয়ে চিকেন রেসিপির জন্য এখানে একটি ব্রোকলি কেটে নিয়েছি। এখানে আমি কিছু চিকেন নিয়েছি। এরপরে আমি চিকেনটা সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর জন্য এখানে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এখানে আমার মাংসটা মাখানো কমপ্লিট। এখন আমি তেলে ভেজে নিব মাংসটা। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, এটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ভেজে নিব। এখানে আমার মাংসগুলো ভাজা কমপ্লিট। এখন আমি এগুলো তুলে নিব। এখানে আমার যে বাকি তেলটা আছে এই তেলের মধ্যে এখানে আমি এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা অ্যাড করব। এখানে আমার বাটা মশলাটা কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এরপরে আমি এখানে যে ব্রোকলিটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে নেব। ব্রোকলিটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। ব্রোকলি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি ব্রোকলিটা কষিয়ে নেব। এরপরে আমি এখানে কিছুটা কাঁচামরিচ, দারচিনি, এলাচ, তেজপাতা অ্যাড করব। এখানে আমি কোনো শুকনো মরিচ ব্যবহার করব না। এখানে আমার ব্রোকলিটা কষানো কমপ্লিট। তেলটা উঠে আসছে মশলা থেকে। এরপরে আমি যে ভাজা মাংসটা রেখেছিলাম সেটা দিয়ে নিব। এই ভাজা মাংসটা দিয়ে ব্রোকলি সহ আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে ব্রোকলি দিয়ে মাংস রান্না করলে খুবই ভালো লাগে। যারা ব্রোকলি পছন্দ করেন না তারা এইভাবে ব্রোকলি দিয়ে মুরগির মাংস রেসিপিটা করে দেখবে, দুর্দান্ত টেস্ট হয়। এখানে ব্রোকলি সহ মাংসটা কষানো কমপ্লিট। এখানে আমি এখন পর্যাপ্ত পরিমাণে পানি ব্যবহার করব। আমি খুব বেশি পানি ব্যবহার করব না। এখানে ব্রোকলি চিকেন দিয়ে রান্নাটা আমার কমপ্লিট। এরপরে আমি এখানে কিছুটা জিরা গরম মশলার ভাজা অ্যাড করে নিব। এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এখানে ব্রোকলি দিয়ে চিকেন রেসিপিটা আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার এই ব্রোকলি দিয়ে চিকেন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আমার এই চিকেন রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। এই আমার ব্রোকলি চিকেন রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।